বাছার লড়াটে লিখন লেখা হয়ে গেছে। তাই তো ঋষি প্রভাত হয়ে এলো। আর কিছুক্ষণ পর হয়তো পূর্ব আকাশে লোহিত বরণ সূর্য উদয় হবে। আর সূর্য উদয় হলে আমি আদর ঘরে বন্দী হয়ে যাব। দাদা, এই মুহূর্তে মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে আমি আমি আবার ফিরে চলে যাব। আমি আমার মেয়ে যা নয়। তাই অবিলম্বে আমরা আদর ঘরে প্রবেশ করি। ঠিক বলেছি। তাই চলুন রানীমা, আপনার ঘুমটা আমাকে দিন। আর আমি বলি কি, আপনি তো মা, তাই ঘুম পাড়ি গান করুন। আমার খোকো সোনা চাঁদের কোনা খোকন ঘুমালো পাড়া জুড়ালো আমার খোকন সোনা চাঁদের কোনা খোকন সোনা চাঁদের কোনা খোকন ঘুমালো মায়া জোড়ালো। খোকন ঘুমায় সোনার খাটে রূপার খাটে খোকন ঘুমায় সোনার খাটে রূপার খাটে আমার খোকন সোনা চাঁদের কোনা আমার খোকন সোনা চাঁদের কোনা খোকন ঘুমালো পাড়া জোড়ালো। পাড়া জুড়ালো মায়া জুড়ালো। রানীমা, আপনার গান শুনে আপনার খুব ঘুমিয়ে গেছে দেখছি। ঘুমিয়ে গেছে। হুম, দিন ধাত্রীমা, আমার টুকুকে আমার কোলে ধরুন। রানীমা বলে কি, আজকে হচ্ছে সরস্বতী দিন, আজকে জেগে থাকতে হয়, আপনার ঘরে ঘুমাতে হয় না। বেশ, আপনার তো ক্লান্ত করি, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। আপনি হয়তো জানেন না আমি 6 মাস জেগে থাকতে পারি। আপনি 6 মাস জেগে থাকতে পারেন? হ্যাঁ, ঘুমাই না জানেন। ধাত্রীমা, ঋষি প্রভাত হতে গেলে আপনি আমাকে জাগৃত করবেন। ঠিক বলেছেন। এগিয়ে দেখলাম আজও চম্পকনগরী চন্দ্রপতির গৃহবাস বসেন এক ফুটফুটের সন্তানের জন্ম হয়েছে। আজ তার ৬৬ দিন। এই ৬৬ দিনে আমি যাবো আদর ঘরে ওই বাছারের লিখন লিখতে। কিন্তু যাওয়ার পূর্বে আমি নিদ্রা দেবীকে করবো স্মরণ। যোগ নিদ্রা দেবী, তুমি সারা চম্পকবাসীর নয়নগর নিদ্রা পরিষদ। আমি এই বাছারের ললাটে লিখবো লিখন। এই তো সে আতুর ঘর। এই আতুর ঘরে প্রবেশ করে আমি বাছার ললাটে লিখন লিখব। কিন্তু একে ভাগ্যের পরিহাস,
আমি প্রত্যেকের লড়াইয়ে লেখন লিখতাম আমার নিজের ইচ্ছা মতো, কিন্তু আজকের দিনে এই বাসার লড়াইয়ে লেখন লিখতে হবে ওই পদ্মাবতীর কথা মতো। কেননা প্রথম আজ তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আমায় দুই সঙ্গে অঙ্গীকার করে আবদ্ধ করে বলেছ গো দাদা ওই বাছারের লড়াইয়ে লিখন লিখবে আমার কথা মতো। তাই আমি অঙ্গীকার বাধ্য এই মতে ওই পদ্মাবতীর কথা মতো লিখন লিখব। আহারে কি অপরূপ দেখতে, অতীব সুন্দর, দেখে যেন মনে হচ্ছে স্বর্গের নারায়ণ নেমে এসেছে ধরার বুকে। এই রূপ দেখে আমি কি করে লিখবো, কিন্তু আমি তো সত্যতাই আবদ্ধ, এই বাছার লড়াইটা লিখন লিখবো। ওই আমি লিখিলাম বাছা ললাটে মাঝে হবে লেখাপড়া, 10 বছরের মাঝে হবে বিয়ে, ঘরণী হবে তার বেহুলা রজনী, আর বিয়ে রাত্রে বাসর ঘরে দংশন করবে না কিনি। আর কি করবে জানো, ওগো তোরে লই বেহুলা বালি ভাসিবে সাগরে, ওগো ভাসিতে ভাসিতে যাবে কনক দেব ভুলে। আমার বাছার লড়াইটা লিখন লেখা হয়ে গেছে, তাই তো নিশি প্রভাত হয়ে এলো, আর কিছুক্ষণ পর হয়তো পূর্ব আকাশে লোহিত বরণ সূর্য উদয় হবে, আর সূর্য উদয় হলে আমি আদর ঘরে বন্দী হয়ে যাব। দাদা এই মতে মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে আমি আবার ফিরে চলে যাব, আমি আমার মেয়ে চালয়। পুরুষ মানুষ যদি আতর ঘরে প্রবেশ করেছে কে তুমি? আমি হই ভাগ্য বিধাতা, কিন্তু তুমি কে? আমি হই ধাত্রীমা। ধাত্রীমা? কিন্তু একটি কথা বলবো ধাত্রীমা। বলো বিধাতা। আমি আতর ঘরে প্রবেশ করার পূর্বে নিদ্রা দেবীকে বলেছিলাম স্মরণ, বলেছিলাম ওগো নিদ্রা দেবী তুমি সারা চম্পকবাসীর নয়নে করো নিদ্রা পরিশ্রম, আজ সবাই যেন নিদ্রাচ্ছন্ন হয়ে আছে, কিন্তু তুমি কেন জাগ্রত? তুমি হয়তো জানো না বিধাতা,
আমি ধাত্রী মা, আমি যে সবার মা, তাই আমি জেগে থাকি। জানি না ধাত্রী মা, আজ তুমি এমন কি কর্ম করেছিলে যে কর্ম করে তুমি বিধাতার সাক্ষাৎ পেয়েছো? তোমায় একটি কথা বলবো বিধাতা, বলো। এই আদর ঘরে তুমি কেন এসেছো বিধাতা? ধাত্রী মা, এই বিশ্বের মাঝে যত জীবের হয় জানো, প্রত্যেক নবজাত সন্তানের ললাটে লিখন লিখতে হয় আমার। ও, তাই আজও এসেছিলাম ৬৬র দিনে ওই বাছার ললাটে লিখন লিখতে। তাহলে তোমার লিখন লেখা হয়ে গেছে বিধাতা। হ্যাঁ ধাত্রী মা, তোমায় একটি কথা বলবো, বলো। বাচ্চা লড়াই এমন তো লিখন লিখেছে, তুমি একবার আমায় বলে দাও না বিধাতা। ধাত্রী মা, হ্যাঁ বিধাতা। কি বলছো তুমি? তুমি হয়তো জানো না মা, এই লিখনের কথা কারোর কাছে প্রকাশ করা যায় না। আর আজও আমি তোমার কাছে প্রকাশ করতে পারবো না। তুমি আমার কাছে প্রকাশ করে বলবে না? তুমি যদি লিখনের কথা আমার কাছে প্রকাশ করে না বলো, আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। ধাত্রী মা, হ্যাঁ বিধাতা। তুমি জানতে চেয়ে না ধাত্রী মা, জানতে চেয়ে না আমি যে তোমার কাছে কোনো মতে প্রকাশ করতে পারবো না। তুমি হয়তো জানো না বিধাতা, আমি কেন জানতে চাইলাম জানো বিধাতা? কেন? এই হতভাগী এক এক করে ৬-৬টি সন্তানকে হারিয়েছে, আবার সে মাটা ফিরিয়ে পেয়েছে, তো হয় তোমার একবার বলো না বিধাতা। কিন্তু আমি যে বড় নিরুপায়, আমি যে তোমার কাছে প্রকাশ করতে পারবো না। ও দারুণ বিধি রে, লিখনে লেখিলে পাঁচার লালাতে। ধাত্রী মা, না, 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 আমি যে তোমার কাছে প্রকাশ করতে পারবো না। ও দারুণ বিধি রে, লিখনে লেখিলে পাঁচার লালাতে। ধাত্রী মা, তুমি কেন বুঝতে চাইছো না? আমি যে তোমার কথা লিখনের কথা বলতে পারবো না। ওগো বলো বলো, ওগো বিধাতা, বলো না আমারে জানো। আরে হায়ো রে যা কোনো বিধি এছিল আমারে জানো। ধাত্রী মা, আরে তুমি যদি না বলো বিধাতা, যে জীবনে মনে মারো। তাই মা, এ কি বলছো তুমি? না গো, তুমি যদি আজকে দিনে লিখনের কথা আমার কাছে প্রকাশ করে না বলো, আমার প্রাণকে আমি গঙ্গা জলে বিসর্জন দেব। ধাত্রী মা, হ্যাঁ বিধাতা। তুমি কেন বুঝতে চাইছো না গো? আমি তোমার কাছে লিখনের কথা প্রকাশ করে না বললে তুমি তোমার সুন্দর জীবনকে বিসর্জন দেবে। হ্যাঁ বিধাতা। কিন্তু জানো ধাত্রী মা, ৮৪ লক্ষ জনে ভ্রমণ করে পেতে হয় একবার মানব জন্ম। এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম মা। এই মানব জন্ম পেয়ে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। আত্মহত্যা যে মহাপাপ, ওই নরকে হয় গমন। তাহলে বলে দাও, পাশা লড়ে আমার তো লিখেছো তুমি। বেশ, আমি বারণ করার সত্ত্বেও যখন তুমি বুঝতে চাইছিলে না, আমি তোমার কাছে প্রকাশ করবো। বেশ বড় বিধাতা। ওই বাজারে লড়নে লিখন লিখেছি আমি। তার আয়ু হবে মাত্র ১২টি বছর। ২৮টি বছর। হ্যাঁ ধাত্রী মা, তারপর পঞ্চম বৎসরে করবে লেখাপড়া। তারপর ১২ বছরে হরিবে তার মামিমা। ১২ বছরে লেখাপড়া সম্পন্ন হয়ে ১২ বছর হবে তার বিয়ে। আর বিয়ের রাত্রে বাসর ঘরে দংশন করবে পদ্মাবতীর তারা। না বিধাতা না, এই লিখন তুমি লিখতে পারো তো হয় তোমার। আমি জোর হাত করে বলছি বিধাতা, লিখন তুমি ফিরিয়ে নাও। এই লিখন তুমি ফিরিয়ে নাও বিধাতা। না গো ধাত্রী মা, আমি বড় নিষ্ঠুর হয়ে গেছি। তুমি ফিরিয়ে দিতে পারবে না। এই লিখনের কথা যার ললাটে একেবারে লিপিবদ্ধ হয়ে যায়, এই বিশ্বের মাঝে কারো সাধ্য নেই সেই লিখনকে খণ্ডন করে দেয়। বিধাতা, তাই আমি একবার লিপিবদ্ধ করেছি ধাত্রী মা, আমি যে কোনো মতে ফিরিয়ে দিতে পারবো না। তুমি না দেবতা, তুমি তো ভালো করে জানো এই হতভাগী মাটা সব থেকে বঞ্চিত ছিল। আবার সে মৃত্যু বয়সে মাটা ফিরে পেয়েছে। মাটা সমাজকে থেকে বঞ্চিত করে দিও না বিধাতা। এই লিখন তুমি ফিরিয়ে নাও। কিন্তু আমি বড় নিরুপায় ধাত্রী মা। তুমি জানতে চেয়েছো লিখনের কথা, আমি তোমার কাছে লিখনের কথা প্রকাশ করেছি। এবার তুমি আমার পথ ছেড়ে দাও। জানি বিধাতা, জানি দেবতারা যত নিষ্ঠুর হয় এই আমার আগে জানা ছিল না বিধাতা।
আমি এখানে কথা জানতে পেরেছি আমি তোমার পক্ষে তুমি এবার আসতে পারো। আমি আসি দাত্রীমা। কিন্তু হ্যাঁ, যাওয়ার পূর্বে তোমায় আমি একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা স্মরণ করে দিবে। আমি যেসব লিখনের কথা প্রকাশ করেছি শুধুমাত্র জানবে তুমি। আর তুমি যদি কোনোদিন ভুল করে কারোর কাছে প্রকাশ করেছো, প্রকাশ করার সাথে সাথে তোমার সর্বঙ্গ শিলায় পরিণত হবে, শিলায় পরিণত হবে। ঠাকুর, এ কি হলো? তুমি মানুষকে কাটাতেও পারো আবার হাসতেও পারো। কি অন্যায় করেছিল হতভাগী? মাটা ছোট থেকে বঞ্চিত হয়ে যাবে। আর আমি যদি ঘুরে ঘুরে কারো কাছে প্রকাশ করে বলি আমি সেলাই পরিণত হবো, আমি বলবো না, আমি বলবো না। আমি যদি কারো কাছে প্রকাশ করে বলি আমার ছোট্ট ছেলে গোপাল আছে, ওই গোপালের মুখে এক মুখ সত্যি অন্য তুলে দেবে, আমি বলবো না। সেই গোপাল আমার মা হারা হয়ে যাবে, আমি পারবো না। তাই তো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, আমি রানীমাকে জাগিয়ে নেব। এভাবে যদি কান্না করি রানীমাকে জেগে গেলে আমায় ধরে দেবে। রানীমা, রানীমা, ও রানীমা, 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 পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে রানীমা, আমাকে ঘরে যেতে হবে। তাই বুঝি? হ্যাঁ। ধাত্রীমা, আজকে আমাকে ভালো লাগছে। ধাত্রীমা, চলো আমরা স্নান ছেড়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো। বেশ, এসো। তাই আগামীকাল দেখবে লক্ষ্মীন্দরে বাল্য